হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 15 থেকে তোমাদের করাবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 14 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 15 করার জন্য আমাদের তার উপরে যে এখানে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা আমাদের পড়তে হবে। তো চলো আমরা পড়ে নিই। হারান মাঝি ইজ এ পটার। হারান মাঝি হলেন একজন কুমোর। পটার মানে কুমোর, যিনি মাটির জিনিস তৈরি করেন। হিজ ফাদার ইজ স্বপন মাঝি। তার বাবা হলেন স্বপন মাঝি। হি ওয়াজ এ ফার্মার। তিনি ছিলেন একজন চাষি। হি ইজ অ্যান ওল্ড ম্যান নাও। তিনি এখন একজন বৃদ্ধ মানুষ। হিজ মাদার ইজ লক্ষ্মী মাঝি। তার মা হলেন লক্ষ্মী মাঝি। সি ইজ এ হাউস ওয়াইফ। তিনি একজন গৃহিণী। হারানস ওয়াইফ ঝুমকি ইজ এ মিড ডে মিল ওয়ার্কার। হারানের স্ত্রী ঝুমকি হলেন একজন মিড ডে মিল ওয়ার্কার, মানে তোমাদের স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয়, দুপুরের খাবার দেওয়া হয়, সেখানে তিনি কাজ করেন। ইন এ ফ্রি প্রাইমারি স্কুল, একটা বিনামূল্যের প্রাথমিক বিদ্যালয় অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের। হারান হ্যাজ টু ডটার্স। হারানের দুজন মেয়ে রয়েছে। কারা তারা? মিষ্টি অ্যান্ড চুমকি। মিষ্টি এবং চুমকি। মিষ্টি রিডস ইন ক্লাস 2। মিষ্টি দ্বিতীয় শ্রেণীতে পড়ে। অ্যান্ড চুমকি ইন ক্লাস 6। এবং চুমকি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এবার চলে এসো অ্যাক্টিভিটি 15-এ। এখানে কি বলেছে দেখো। বলছে নাও মেক এ ফ্যামিলি ট্রি। একটা ফ্যামিলি ট্রি তৈরি করো অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ প্যাসেজ। ওপরের প্যাসেজটির পরিপ্রেক্ষিতে। ফ্যামিলি ট্রি কি? ফ্যামিলি ট্রি হলো একটা পারিবারিক তালিকা, যেখানে পরিবারের সমস্ত সদস্যদের নাম এবং তারা কি কাজ করেন সেটা দেওয়া থাকে। তো প্রথমেই দেখো এখানে রয়েছে স্বপন মাঝি। ইনিকে গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। তার প্রফেশন কি? ফার্মার, তিনি একজন চাষি। আর ডান দিকে দেখো লেখা রয়েছে গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, অর্থাৎ স্বপন মাঝির স্ত্রী। তার নাম কি ছিল? লক্ষ্মী মাঝি। তাহলে LAKSHMI, লক্ষ্মী মাঝি। MAJHI, লক্ষ্মী মাঝি, বাংলায় লক্ষ্মী মাঝি। তার প্রফেশন কি? তিনি কি করতেন? তিনি ছিলেন একজন হাউস ওয়াইফ। HOUSEWIFE, হাউস ওয়াইফ। এবার এনাদের দুজনের সন্তান দেখো এখানে দেওয়া রয়েছে সান, অর্থাৎ পুত্র। কে ছিলেন তিনি? হারান মাঝি। তাহলে এই বক্সের মধ্যে হবে হারান মাঝি। আমি বক্সের বাইরে থেকেই লিখলাম কারণ এখানে ধরবে না বলে। হারান মাঝি। তার প্রফেশন কি? সে একজন পটার। POTTER, পটার মানে কুমোর। এরপর রয়েছে ডটার ইন ল, মানে পুত্রবধূ, মানে এখানে হারানের স্ত্রীর কথা বলা হয়েছে। তিনি কে ছিলেন? ঝুমকি মাঝি। তাহলে JHUMKI, ঝুমকি মাঝি। MAJHI, মাঝি। তোমরা কিন্তু বক্সের মধ্যে সুন্দর করে লেখো, এখানে ছোট জায়গা বলে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। এরপর দেখো এনাদের দুজন সন্তান ছিল, দুজনই মেয়ে। দেখো লেখা রয়েছে ডটার। একজনের নাম মিষ্টি আর একজনের নাম চুমকি। তাহলে যেহেতু বড় নামটা আমি এখানে লিখছি বড় বক্সের মধ্যে, CHUMKI, চুমকি। আর এখানে মিষ্টি হবে MISTI, মিষ্টি। এরপর চলে হচ্ছে অ্যাক্টিভিটি 16-এ। কী বলেছে? রাইট 6 সেন্টেন্সেস, 6টি বাক্য লেখো অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার নিয়ে। এখানে আমি 6টা বাক্য লিখেছি, তোমরা দেখে নাও। তোমরা নিজেদের মতো করে এটা লিখো, আমি এটা আমার মতো লিখেছি। মাই নেম ইজ অমিত লাহা। আমার নাম অমিত লাহা। আই স্টাডি ইন ক্লাস 6। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। মাই ফাদার্স নেম ইজ সুজিত লাহা। আমার বাবার নাম সুজিত লাহা। হি ইজ এ টিচার। তিনি একজন শিক্ষক। মাই মাদার ইজ সুজাতা লাহা। আমার মা হলেন সুজাতা লাহা। অ্যান্ড সি ইজ এ হাউস ওয়াইফ, এবং তিনি একজন গৃহিণী। আই হ্যাভ এ সিস্টার। আমার একজন বোন রয়েছে, নেমড কবিতা লাহা, যার নাম হলো কবিতা লাহা। অ্যাক্টিভিটি 17। ইমাজিন, কল্পনা করো, এ রেনি ইভিনিং উইথ থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিমুখর সন্ধ্যা। রাইট এ ফিউ সেন্টেন্সেস, কয়েকটা বাক্য লেখো অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য অ্যানিমেলস, প্রাণীদের অবস্থা নিয়ে, ইন ইয়োর লোকালিটি, তোমার এলাকায়, অন সাচ অ্যান ইভিনিং, এরকম একটা সন্ধ্যায়। অলসো রাইট, আরও লেখো হোয়াট ইউ ডিড, তুমি কি করেছিলে, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য। এখানে কয়েকটা হিন্ট রয়েছে, একটু দেখে নাও। প্রথমে আছে এ রেনি ইভিনিং, একটা বৃষ্টিমুখর সন্ধ্যা, কজেস মাচ পেন টু অ্যানিমেলস, প্রাণীদের অনেক যন্ত্রণার কারণ হয়। অ্যানিমেলস, প্রাণীরা, অ্যাফ্রেড অফ থান্ডারস্টর্ম, বজ্রপাত নিয়ে ভয় পায়। ক্যাটস টেক শেল্টার অ্যারাউন্ড হাউসেস, বিড়ালেরা বাড়ির আশেপাশে আশ্রয় নেয়। ডগস হার্ডেল আন্ডার দ্য শেড, কুকুরেরা হার্ডেল মানে গুটিসুটি মেরে আশ্রয় নেয় আন্ডার দ্য শেড, কোনো ছায়ার নিচে। বার্ডস রিমেইন অন ট্রিজ, পাখিরা গাছেই থাকে। স্কুইরেলস হাইড
ইনসাইড দ্য হলো অফ দ্য ট্রি। স্কুইরেলস মানে কাঠবিড়ালিরা, হাইড মানে লুকোয়, ইনসাইড দ্য হলো অফ ট্রি গাছের ফাঁকা জায়গায়, হলো মানে গাছের বিভিন্ন যে কোটর থাকে সেখানে। দে সাফার তারা ভোগে, আই প্রোভাইড দেম আমি তাদেরকে সরবরাহ করি বা দিই, উইথ ফুড খাবার, শেল্টার আশ্রয়। আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি দেখো। লাস্ট ইভিনিং গত সন্ধ্যায়, দেয়ার ওয়াজ এ হেভি রেইনফল উইথ থান্ডারস্টর্ম একটা ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল ইন আওয়ার এরিয়া আমাদের এলাকায়। অ্যানিমেলস বিকাম হেল্পলেস প্রাণীরা অসহায় হয়ে পড়ে ইন সাচ সিচুয়েশনস এই রকম পরিস্থিতিতে। দে আর অ্যাফ্রেড অফ থান্ডারস্টর্ম তারা বজ্রপাত নিয়ে ভয় পায়। অ্যানিমেলস লাইক ক্যাটস বিড়ালের মতো প্রাণীরা টেক শেল্টার আশ্রয় নেয় অ্যারাউন্ড হাউসেস বাড়ির আশেপাশে। ডগস মানে কুকুরেরা হার্ডেল আন্ডার দ্য শেড কোনো ছায়ার নিচে আশ্রয় নেয়। বার্ডস রিমেইন অন ট্রিজ পাখিরা গাছেই থাকে। স্কুইরেল হাইড ইনসাইড দ্য হলো অফ ট্রি কাঠবিড়ালিরা গাছের ফাঁকা জায়গা বা কোটরে আশ্রয় নেয়। আই নো আমি জানি দে সাফার এ লট তারা প্রচুর ভোগে। সুতরাং আই ওপেন্ড আওয়ার স্টোর রুম আমি আমাদের স্টোর রুমটা খুলে দিয়েছিলাম লাস্ট ইভিনিং গত সন্ধ্যায়। সাম স্ট্রিট ডগস কিছু রাস্তার কুকুর অ্যান্ড ক্যাটস এবং বিড়াল টুক শেল্টার দেয়ার সেখানে আশ্রয় নিয়েছিল। আই অলসো প্রোভাইড দেম উইথ সাম ফুড আমি তাদের কিছু খাবারও দিয়েছিলাম। পরের পেজে চলে এসো। এই সেলফ চেক অংশে এখানে একটা প্যাসেজ রয়েছে, একটা গল্প মতো দেওয়া রয়েছে, সেটা আমাদের পড়তে হবে, তারপর আমাদের অ্যান্সার করতে হবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়ে, দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস রবার্ট ব্রুস নামে এক রাজা ছিলেন। ওয়ান ডে একদিন, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড তার রাজত্বকে হুমকি দেওয়া হয়েছিল বাই সাম ফিয়ার্স এনিমি কিছু ভয়ঙ্কর শত্রুদের দ্বারা। সাচ নিউজ এইরকম সংবাদ মিস্টিফাইড দ্য কিং রাজাকে হতবাক করে দিয়েছিল। অ্যান্ড হি ইমিডিয়েটলি এবং তিনি তৎক্ষণাৎ এন্ট্রাস্টেড হিজ কমান্ডার ইন চিফ তার সেনাপ্রধানকে দায়িত্ব অর্পণ করেছিলেন। কি দায়িত্ব? উইথ দ্য ডিউটি টু ডিফেন্ড দ্য বর্ডার্স তার সীমানা রক্ষার দায়িত্ব। ডিউরিং দ্য ব্যাটেল যুদ্ধের সময়ে, হিজ আর্মি তার সেনাদল ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড খুব খারাপভাবে আহত হয়েছিল বাই দ্য ড্রেডফুল এনিমি সোলজার্স ভয়ঙ্কর শত্রু সৈন্যদের দ্বারা। অ্যান্ড স্টার্টেড লিভিং দ্য ব্যাটেল ফিল্ড এবং যুদ্ধক্ষেত্র ছাড়তে শুরু করেছিল। হিয়ারিং দিস এটা শুনে, হি গ্র্যাবড দ্য সোর্ড তিনি তার তরবারি নিলেন, অ্যান্ড রোড হিজ স্টেলন টু দ্য ব্যাটেল ফিল্ড এবং তার ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে গেলেন। স্টেলন মানে মদ্দা ঘোড়া বা পুরুষ ঘোড়া। হি ফট সিঙ্গেল হ্যান্ডেডলি তিনি একাই যুদ্ধ করলেন ফর 6 টাইমস 6 বার। বাট ইচ অ্যান্ড এভরি টাইম কিন্তু প্রত্যেকবারই হি ওয়াজ ডিফিটেড তিনি পরাজিত হলেন। ইন আটার ডেসপেয়ার প্রচণ্ড হতাশায়, হি টুক শেল্টার তিনি আশ্রয় নিলেন ইন এ নিয়ার বাই কেভ কাছের একটা গুহায়। হি স্টার্টেড লুজিং অল হোপস তিনি সমস্ত আশা হারিয়ে ফেলতে শুরু করলেন। অ্যান্ড হার্ডেলড ইনসাইড দ্য কেভ এবং গুহার ভেতরে গুটিসুটি মেরে আশ্রয় নিলেন টু এসকেপ মানে পালানোর জন্য। কোথা থেকে? ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট এই যে তিনি হেরে গেছেন এই পরাজয়ের বোঝা থেকে পালানোর জন্য। ওয়ান ইভিনিং এক সন্ধ্যায়, হি ফাউন্ড এ স্পাইডার তিনি একটা মাকড়সাকে দেখতে পেলেন। ট্রাইং টু মেক ইটস ওয়েব সে তার ওয়েব বা জাল তৈরি করার চেষ্টা করছিল। অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ সেই গুহার স্লিপারি ওয়ালস মানে একটা খুব পিচ্ছিল দেয়ালে। এভরি টাইম প্রত্যেকবার, ইট ড্র্যাগড ইটসেলফ আপ দ্য ওয়ালস এটা চেষ্টা করছিল দেয়ালে ওঠার। ইট ফেল ডাউন কিন্তু এটা পড়ে যাচ্ছিল। দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশড রাজা বিস্মিত হলেন টু সি এটা দেখে হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ ওই মাকড়সাটা কতটা মরিয়া ছিল টু মিট হিজ টার্গেট তার লক্ষ্য পূরণ করার জন্য। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, হোয়েন হি গট আপ গ্লুমলি যখন তিনি বিষাদগ্রস্তভাবে ঘুম থেকে উঠলেন, হি ফাউন্ড তিনি দেখতে পেলেন এ স্টার্ডি ওয়েভ একটা শক্তিশালী মাকড়সার জাল হ্যাঙ্গিং যেটা ঝুলছিল ফ্রম দ্য রক ওয়ালস পাথরের দেয়াল থেকে। হি লার্নড হিজ লেসন তিনি শিক্ষা নিলেন। অ্যান্ড ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিলেন নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস দুঃসময়ে হাল ছেড়ে না দেওয়ার। হি কেম ব্যাক টু হিজ আর্মি তিনি তার সেনাদলের কাছে ফিরে এলেন। দে ওয়ার অল রিলিভড তারা সকলেই পরিত্রাণ পেল টু সি দেয়ার কিং ব্যাক তাদের রাজাকে ফিরে আসতে দেখে। দে অল ফট ব্যাক তারা আবারও যুদ্ধ করলো ফর দ্য 7th টাইম সপ্তমবারের জন্য। উইথ রিনিউড স্পিরিট পুনরায় অর্জন করা সাহস নিয়ে। অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ এবং সমস্ত শত্রুদের বন্দি করল। হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট তিনি তার রাজসভায় ফিরে এলেন। অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স এবং তার সৈন্যদের পুরস্কৃত করলেন ইন এ পাবলিক সেরিমনি একটা প্রকাশ্য অনুষ্ঠানে। ফর দেয়ার ব্রেভারি তাদের সাহসিকতার জন্য। হি ব্রট ব্যাক পিস তিনি শান্তি ফিরিয়ে এনেছিলেন টু হিজ কিংডম তার রাজত্বে।
অ্যান্ড ইজ স্টিল রিমেম্বার্ড, এবং এখনও তাকে স্মরণ করা হয় অ্যাজ এ লেজেন্ড, একজন বীর হিসেবে। অ্যাক্টিভিটি 18 কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। কোট সেন্টেন্সেস অর পার্টস অফ সেন্টেন্সেস অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্টস। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে বাক্য অথবা বাক্যের অংশ তোলো ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটা উত্তরের সপক্ষে। 1 নম্বরটা কি বলেছে? রবার্ট ব্রুস ওয়াজ এ সোলজার। রবার্ট ব্রুস একজন সৈন্য ছিলেন। এটা ভুল, তাই এটা ফলস হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। একদা এক সময়ে রবার্ট ব্রুস নামে এক রাজা ছিলেন। 2 নম্বর, হি রোড হিজ টেলন টু দ্য ব্যাটেলফিল্ড। তিনি তার ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। এটা সত্যি, তাই ট্রু হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড রোড হিজ টেলন টু দ্য ব্যাটেলফিল্ড, এবং তার ঘোড়ায় চড়ে ব্যাটেলফিল্ডে গিয়েছিলেন। 3 নম্বর, দ্য এনিমি সোলজার্স ওয়ার ড্রেডফুল। শত্রু সৈন্যরা ভয়ঙ্কর ছিল। এটা সত্য, তাই এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ড্রেডফুল এনিমি সোলজার্স। যেহেতু এখানে বলেছে সেন্টেন্স বা পার্টস অফ সেন্টেন্সেস, তাই এখানে আমি পুরো সেন্টেন্সটা লিখিনি, এখানে শুধু এইটুকু অংশ লিখেছি। এটা লিখলেও হবে। 4 নম্বর, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ ফরেস্ট। রবার্ট ব্রুস একটা জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। এটা ফলস, তাই এটা হলো এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই কেভ। তিনি কাছাকাছি একটা গুহাতে আশ্রয় নিয়েছিলেন। 5 নম্বর, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট। মাকড়সাটা মরিয়া ছিল টু মেক ইটস ওয়েব, ইহার জাল তৈরি করতে। এটা সত্য, তাই টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ। মাকড়সাটা কতটা মরিয়া ছিল। 6 নম্বর, হি অ্যাওয়ার্ডেড দ্য সোলজার্স। তিনি সৈন্যদের পুরস্কৃত করেছিলেন ইন দ্য রয়্যাল কোর্ট, রাজসভায়। এটা মিথ্যে, তাই এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স, এবং তার সৈন্যদের পুরস্কৃত করেছিলেন। এখানে একটু বাদ পড়ে গেছে, পুরোটা হয়নি। এখানে সোলজার্সের পরে হবে ইন এ পাবলিক সেরিমনি। অ্যাক্টিভিটি 19 কি বলেছে? অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস। বাক্যগুলিকে সাজাও ইন প্রপার অর্ডার, সঠিক ক্রমে, অ্যান্ড পুট সিরিয়াল নাম্বারস, এবং সিরিয়াল নাম্বারগুলি রাখো ইন দ্য বক্সেস গিভেন, নিচের দেওয়া বাক্সগুলিতে। অর্থাৎ এখানে যে কয়েকটা সেন্টেন্স রয়েছে ঘটনাক্রম অনুযায়ী 1 2 3 4 করে সাজাতে হবে। 1 নম্বরটা হবে 4এরটা, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই এনিমিস। তার রাজত্ব শত্রুদের দ্বারা হুমকিপ্রাপ্ত হয়েছিল। 2 নম্বর হবে 3এরটা, হি ফট সিঙ্গেল হ্যান্ডেডলি। তিনি একাই যুদ্ধ করেছিলেন। 3 নম্বর, হি টুক শেল্টার ইন এ কেভ। তিনি একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। 4 নম্বর, হি গট ইন্সপিরেশন ফ্রম এ স্পাইডার। তিনি একটা মাকড়সার থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। 5 নম্বর হবে 6এরটা, হি ডিড নট গিভ আপ। তিনি হাল ছেড়ে দেননি, অ্যান্ড ওয়ান দ্য ব্যাটেল, এবং যুদ্ধটা জিতেছিলেন। এটা 5 নম্বর। আর 6 নম্বর হবে 5এরটা, হি হ্যাজ বিকাম এ লেজেন্ড। তিনি একজন বীর হয়েছিলেন। অ্যাক্টিভিটি 20, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এখানে দেখো দুটো কলাম রয়েছে, একদিকে রয়েছে কজ আর একদিকে এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। প্রথমটা রয়েছে এফেক্টের দিকে। কি বলেছে? রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ। রবার্ট ব্রুস একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। এর কারণ কি ছিল? হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু এসকেপ, পালাতে। কোথা থেকে? ফ্রম দ্য বার্ডেন অফ হিজ ডিফিট, তার পরাজয়ের বোঝা থেকে। বিয়েরটা রয়েছে কজের দিকে। হি লার্নড ফ্রম দ্য স্পাইডার নেভার টু গিভ আপ। তিনি মাকড়সার কাছ থেকে শিখেছিলেন কখনো হাল না ছেড়ে দিতে। এর ফলাফল কী হয়েছিল? হি কেম ব্যাক, তিনি ফিরে এসেছিলেন, টু হিজ আর্মি, তার সেনা দলের কাছে। সিয়েরটা রয়েছে এফেক্টের দিকে। সোলজার স্টার্টেড লিভিং দ্য ব্যাটেলফিল্ড। সেনারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে শুরু করেছিল। এর কারণ কী ছিল? দ্য কিংস আর্মি, রাজার সেনা দল, ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড, খুব খারাপভাবে আহত হয়েছিল, বাই দ্য ড্রেডফুল এনিমি সোলজার্স, ভয়ঙ্কর শত্রু সৈন্যদের দ্বারা। ডিএডটা রয়েছে কজের দিকে। এ পাবলিক সেরিমনি ওয়াজ অর্গানাইজড, একটা প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর ফলে কী হয়েছিল? দ্য কিংস সোলজার্স ওয়ার অ্যাওয়ার্ডেড, রাজার সৈন্যদের পুরস্কৃত করা হয়েছিল ফর দেয়ার ব্রেভারি, তাদের সাহসিকতার জন্য। অ্যাক্টিভিটি 21, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কি বলেছে? হাউ মেনি টাইমস, কতবার, ওয়াজ রবার্ট ব্রুস ডিফিটেড, রবার্ট ব্রুস পরাজিত হয়েছিলেন, ইন দ্য ব্যাটেল, যুদ্ধে। অ্যান্সার হবে রবার্ট ব্রুস ওয়াজ ডিফিটেড, রবার্ট ব্রুস পরাজিত হয়েছিলেন ফর 6 টাইমস, 6 বারের জন্য, ইন দ্য ব্যাটেল, যুদ্ধে। 2 নম্বর, হু ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস ফর দ্য 7th টাইম। 7ম বারের জন্য কে রবার্ট ব্রুসকে অনুপ্রাণিত করেছিল? তোমাদের আগেই বলেছি, যখন হু দিয়ে কোনো প্রশ্ন থাকে তখন হু এর জায়গায় উত্তরটা বসিয়ে দিয়ে বাকি যেমন আছে লিখে দিলে উত্তরটা হয়ে যায়।
তাহলে অ্যান্সার হবে এ স্পাইডার, দেখো হু এর জায়গায় এ স্পাইডার বসিয়েছি। ইন্সপায়ার্ড, একটা মাকড়সা অনুপ্রাণিত করেছিল রবার্ট ব্রুসকে ফর দ্য 7th টাইম, সপ্তমবারের জন্য। 3, হোয়াট লেসন ডিড রবার্ট ব্রুস লার্ন, রবার্ট ব্রুস কি শিক্ষা পেয়েছিলেন? রবার্ট ব্রুস লার্নড নেভার টু গিভ আপ, রবার্ট ব্রুস কখনো হাল না ছেড়ে দিতে শিখেছিলেন। এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।